কণ্ঠ সর্বদা সত্যের পথে। কৌশিকী অমাবস্যায় কড়া নিরাপত্তার চাদরে মোড়া চলেছে তারাপীঠ। তারাপীঠে অতিরিক্ত 200 সিসি ক্যামেরা, মহিলা তীর্থযাত্রীদের জন্য থাকবে ওম্যান্স টিম। আগের দিন বিকেল থেকে অটো ও ট্রেকার বাদে অন্যান্য যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে। গত বছর কৌশিকী অমাবস্যা তিথিতে আগের দিন সকাল 8টা থেকেই পুণ্যার্থীদের প্রাইভেট গাড়ি তারাপীঠে প্রবেশ করতে দেয়নি পুলিশ, যার জেরে যাত্রী সমাগমে ভাটা পড়ার আশঙ্কা প্রকাশ করেন হোটেল মালিকরা। তারা পুলিশের কাছে দাবি করেন, যে সমস্ত হোটেলের নিজস্ব পার্কিং ব্যবস্থা আছে সেখানে যাত্রীদের গাড়ি নিয়ে প্রবেশের অনুমতি দিতে হবে, অন্যথায় হোটেল বন্ধ করে দেব। পরে পুলিশ প্রশাসন টিআরডি এর চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় হোটেল অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসে বিষয়টি সমাধান করেন। এবছর আগামী সোমবার ভোর 5টা নাগাদ কৌশিকী অমাবস্যা তিথি শুরু হবে, থাকবে পরের দিন সকাল 6টা 29 মিনিট পর্যন্ত। এবার অবশ্য পুলিশ অনেক আগে থেকে হোটেল মালিকদের সঙ্গে মিটিং করে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগের দিন বিকেল 4টের পর পুণ্যার্থীদের প্রাইভেট গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না। জাতীয় সড়কের মুনসুবা মোড়ে গাড়িগুলি আটকে দেওয়া হবে। জাতীয় সড়কের ধারে একাধিক পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, সেখান থেকে অটো বা ট্রেকারে চেপে যাতায়াত করতে পারবেন পুণ্যার্থীরা। সেই সঙ্গে যে সমস্ত প্রাইভেট গাড়ি নির্দিষ্ট সময়ের আগে তারাপীঠে প্রবেশ করবে সেই গাড়িগুলি হোটেলের নির্দিষ্ট পার্কিংয়ে রাখতে হবে। রাস্তার ধারে গাড়ি দাঁড় করানো থাকলে প্রশাসন ব্যবস্থা নেবে। এদিকে অপ্রীতিকর ঘটনা রুখতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে গোটা তারাপীঠ। ভিন জেলার পুলিশ মিলিয়ে 1800 ফোর্স মোতায়েন থাকবে, যা গতবারের থেকে বেশি। থাকবে অ্যান্টি ক্রাইম টিম। বিভিন্ন রাস্তা মিলিয়ে 27টি ড্রপ গেট করা হয়েছে। মন্দির ও তারাপীঠের বিভিন্ন রাস্তা মিলিয়ে 50টির মতো সিসি ক্যামেরা রয়েছে। এবার কৌশিকী তিথি উপলক্ষে অতিরিক্ত আরও 200 সিসি ক্যামেরা ও 9টি ওয়াচ টাওয়ার এবং একাধিক ড্রোন ক্যামেরা উড়িয়ে গোটা তারাপীঠে নজরদারি চালানো হবে। যাত্রীদের সুবিধার্থে 15টি পুলিশি সহায়তা কেন্দ্র এবং কুইক রেসপন্স টিম থাকবে, যারা স্কুটি চালিয়ে তারাপীঠ চক্কর দেবেন। মহিলারা কোনো সমস্যায় পড়লে তাদের জানাতে পারবেন। এছাড়া তারাপীঠ জুড়ে লাগানো একাধিক মাইকে পকেটমার, দালাল ও প্রতারকদের থেকে সতর্ক থাকার জন্য ঘোষণা করা হবে। গতবার ভিড়ে বহু পর্যটকের সোনার হার, মানিব্যাগ ও মোবাইল চুরির ঘটনা ঘটেছিল। এবার তা রুখতে পর্যটকদের ভিড়ে মিশে থাকবে সাদা পোশাকের পুলিশ। অন্যদিকে এবার হরিদ্বারের আদলে দ্বারকাপাড়ে শুরু হচ্ছে আরতি। সেই মতো ভিড়ে যাতে কেউ নদে পড়ে না যান, সেজন্য দ্বারকার পার বরাবর লোহার রেলিং দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। থাকবে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। আমাদের সমস্ত ধরনের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, কারণ কয়েকদিন পরেই তারাপীঠের অন্যতম উৎসব কৌশিকী অমাবস্যা। তা এই তিথিতে প্রায় লক্ষ লক্ষ ভক্ত এই তারাপীঠ মন্দিরে আসে। শুধু ভারতবর্ষের না, ভারতবর্ষের বিভিন্ন বিদেশ থেকেও লোক আসে, ফ্রান্স, রাশিয়া, চীন, প্রচুর ভক্ত। এবং সেখানকার যারা তন্ত্র সাধনা করে, তন্ত্রের বিষয়ে যাদের খুব আগ্রহ, সেই সমস্ত সেখানকার মানুষজন কিন্তু এই বীরভূমের এই তারাপীঠ মাটিতে তারা আসে হোম যজ্ঞ করতে, দ্বারকার জলে স্নান করে মায়ের পুজো। তাই চারিদিকে একটা প্রস্তুতি পর্ব চলছে। আমাদের সাথে প্রশাসনের প্রায় 3 দফা মিটিং হয়ে গেছে, টিআরডি এর সাথেও মিটিং হয়ে গেছে, এবং আমাদের মন্দির কমিটির যে নিজস্ব মিটিং সেটা আমরা করে নিয়েছি। কারণ তারাপীঠে সারা বছরই হাজার হাজার ভক্ত আছে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে মন্দিরে যেগুলো, সেগুলো কিন্তু আমাদের একদম সব পার্মানেন্ট। যেমন আমাদের নিরাপত্তা প্রায় 100-র উপর সিকিউরিটি থাকে, সেবার আমরা আরও 200 নিয়ে এসে সেটা 300 করছি। সেই সাথে আমাদের যেমন মেডিকেল ক্যাম্প থাকছে, আমাদের মন্দিরের নিজস্ব ফায়ারের ব্যবস্থা থাকছে, আমাদের মন্দিরের সারাউন্ডিং যে এলাকা সেখানে আমরা মানে এমনি আলো আছে, আরও অতিরিক্ত আলোর ব্যবস্থা আমরা করছি। সেখানে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে মন্দিরের যে জলের যে সাপ্লাই আছে সেই লাইন থেকে শুরু করে সমস্তটাই একদম ইলেকট্রিক সমস্ত আমাদের প্রস্তুতি নেওয়া গেছে। হ্যাঁ, এবং ভক্তরা এসে যাতে এখানে মাকে দর্শন করতে পারে, কোনো অসুবিধা না হয়, সেটা আমরা অবশ্যই সেসব দিকগুলো আমরা ভাবনা চিন্তা করছি। কিন্তু সর্বোপরি লক্ষ লক্ষ মানুষের ভিড়ে কিছু মানুষের তো অসুবিধা হবে, সেগুলো একটু মানিয়ে নিতে হবে। আর প্রশাসনও আছে, টিআরডিও আছে। সবাই আমরা যেমন মন্দিরে এগুলো দেখছি, কিন্তু বাইরে মানে কোথায় গাড়ি আসবে,
কোথায় গাড়ি পার্কিং হবে, ভক্তরা কোথায় থাকবে না থাকবে, হোটেল অ্যাসোসিয়েশন, এখানকার ব্যবসায়ী সমিতি সবাই নিজের নিজের দায়িত্ব পালন করছে, যাতে ভক্তরা এসে তারাপীঠে যে সুনাম, সেই সুনামের যেন কোনো নষ্ট না হয়। সেইভাবেই কিন্তু প্রতিটি হোটেল থেকে, মন্দির থেকে, ব্যবসা থেকে শুরু করে সবাই নিজেদের মধ্যে আমরা সব একটা করে মিটিং করে নিয়েছি। দাদা শুনলাম নাকি বেনারসের আদলে হুম। যে দ্বারকার পক্ষে যে আরতি সেটা এবার শুরু হবে। এটা এটা আমাদের বহুদিনে একটা প্রকল্পকে আমরা ভালো করে জানেন যে তারাপীঠের 51 ফিট, আর দ্বারকা যেহেতু এখানে দ্বারকাটা পুরো উত্তর বাহিনী নদী হচ্ছে গঙ্গার সমান, তাই কিন্তু এটা একটা দীর্ঘদিনের একটা পরিকল্পনা ছিল। আমার মনে হয় হয়তো এই অমাবস্যায় তার বাস্তব রূপ পেতে চলেছে। তার যে প্রাথমিক যে কাজ, মানে পুলিশ প্রশাসনের সাথে মিটিং, আমাদের উদ্যোগী মানে টিআরডিকে সাথে নিয়ে, মন্দির কমিটিকে সাথে নিয়ে যে উদ্যোগ নিয়েছেন আমাদের জেলা শাসক, মাননীয় যে জেলা শাসক, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। মনে হয় এই অমাবস্যা থেকে সেটা হয়তো শুরু হতে চলেছে, তার প্রাথমিক কাজ। যেখানে ভক্তরা দাঁড়াবে, রেলিং দিয়ে ঘিরে দেওয়া, এ দেওয়া, সেই সমস্ত প্রাথমিক কাজ কিন্তু শুরু হয়ে গেছে, এবং সেটা হলে কিন্তু একটা আলাদা আকর্ষণ এই তীর্থভূমি তারাপীঠে, যে বেনারসের আদলে উত্তর বাহিনী দ্বারকা মানে গঙ্গার সমান সেখানে আরতি হবে, এবং সেই আরতি দেখার জন্য কিন্তু তারাপীঠে কিন্তু আরও ভক্তের ভিড় বাড়বে। আর আগামী দিনে 51 পীঠেরও এখানে একটা পরিকল্পনা আছে। সেসবগুলো হয়ে গেলে আমি শুধু ভারত বলব না, বিশ্বের মানচিত্রে তারাপীঠ কিন্তু একটা জায়গা